যাই হোক কিছু একটা আমাকে করতেই হবে, করতেই হবে। ভগিনী, যেও না ভগিনী, আমার কথা শোনো। তুমি ঋষির কোপের মুখে পড়বে, মহা অনর্থ হয়ে যাবে। ভ্রাতা, দয়া করে আপনি আমাকে এখন আটকাবেন না। এখন নিজের কথা ভাবার সময় না। আমাকে জগৎকে রক্ষা করতে হবে, দেবরাজকে রক্ষা করতে হবে। ভগিনী, ভগিনী, আমার কথা শোনো ভগিনী। একই বিপদে পড়লাম। শত অনুনয়ত ঋষির ক্রোধ সম্বরণ হচ্ছে না। হে ঋষিবর, আমি আপনার চরণে দাস হয়ে থাকব। আপনি যা বলবেন তাই মান্য করব। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমাকে তাচ্ছিল্য করবার সময় তোমার এই কথাগুলো মনে ছিল না? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি এই যজ্ঞ আটকাও, আর না হলে নিজের প্রাণকে রক্ষা করে দেখাও। আমার কাছ থেকে তুমি সামান্যতম ক্ষমা ভিক্ষারও আশা করো না। না না, আর কোনো উপায় নেই। বাঁচতে গেলে আমায় পলায়ন করতে হবে। মনির দৃষ্টিসীমার বাইরে গিয়ে আত্মগোপন করতে হবে। পলায়ন করছো? কোথায় পলায়ন করবে ইন্দ্রদেব? সুরলোকের অধিপতি হয়ে নিজেকে সর্বশক্তিমান বলে মনে করছো? স্বর্গ, মর্ত, পাতাল, এই ত্রিলোকের যেখানেই তুমি লুকাও না কেন, আমার সাগ্নি থেকে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। ইন্দ্রপতন এইবার অনিবার্য। প্রণাম পিতামহ। পিতামহ, পিতামহ, আপনি আমাকে রক্ষা করুন। কি হয়েছে ইন্দ্রদেব? তুমি কেন এত ভীত, এত শঙ্কিত? পিতামহ, আমি না জেনে না বুঝে একটা অন্যায় করে ফেলেছি। আমার অস্তিত্ব বিপন্ন। আপনার যা উচ্চতা, এই আবদ্ধ জল পার করা আপনার পক্ষে সম্ভবই নয়। তোমার এত দুঃসাহস দেবরাজ, আমার উচ্চতা নিয়ে তুমি পরিহাস করো। তোমার এই দুর্বিনীতর ফল তুমি ভোগ করবে। ধ্বংস হয়ে যাবে তুমি। তোমার মৃত্যু কামনায় আমি যজ্ঞে আহুতি প্রদান করব। এ কি ভয়ঙ্কর কার্য করেছো তুমি ইন্দ্রদেব! তুমি অকারণে ঋষি বালকিল্যকে তাচ্ছিল্য করেছো, তাকে অপমান করেছো, তাকে উত্তেজিত করেছো। এখন তার ক্রোধ নিবারণ করা আমার পক্ষে অসম্ভব। পিতামহ, আপনি কোনো উপায় বের করুন। আমি তার কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু তিনি তো কর্ণপাতও করেননি। ঋষি তেজ ভয়ানক, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। একবার যখন তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যজ্ঞের অগ্নি প্রজ্বলন করেছে তোমার ধ্বংসের কামনায়, তখন তার প্রকোপ থেকে তোমাকে রক্ষা করা অসম্ভব। না পিতামহ, না পিতামহ, অমন কথা বলবেন না। আপনি আমার শেষ আশ্রয়, সৃষ্টিকর্তা আপনি। আপনি রক্ষা করুন পিতামহ। হে পিতামহ, হে পিতামহ, আমাকে রক্ষা করুন, বাঁচান আমাকে পিতামহ। হে পিতামহ, আপনি বিধাতা পুরুষ, ঋষির চেয়ে আপনার ক্ষমতা অধিক। পিতামহ, আমি আমার ভুলের জন্য, অন্যায়ের জন্য বারংবার ক্ষমা চাইছি। আমার উপর দয়া করুন পিতামহ।
আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। ইন্দ্রপতন রোধ করা আমার একার কার্য নয়। পালনকর্তা বিষ্ণুদেব এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করতে হবে। এ ব্যতীত আর কোনো উপায় নেই। প্রভু দেখুন, মর্তলোকে কাশীধাম স্বর্গের মতোই সুন্দর হয়ে উঠেছে। দেবাদিদেব মহাদেব এবং দেবী যোগমায়ার চরণ স্পর্শে সেখানে শান্তি বিরাজ করছে। চির বসন্তের সমাগম হয়েছে। পুণ্যভূমিতে পরিণত হয়েছে কাশীধাম। সেখানকার মানুষজন বড়ই শান্তিতে আছে প্রভু। হ্যাঁ দেবর্ষি, কিন্তু জগতের সর্বত্র সুখ শান্তি বিরাজ করছে না। দেবলোক যেমন অশান্ত, নাগলোকেও মনসার প্রত্যাবর্তন সকলের সর্বান্তকরণে মেনে নেয়নি। তুমি এই বলতে চাইছিলে তো দেবর্ষি? নারায়ণ নারায়ণ। প্রভু প্রভু আপনি অন্তর্যামী, আপনার অজানা তো কিছু থাকতেই পারে না। প্রভু শিবকন্যার মনে সামান্যতম সুখ নেই। ঋষি জরৎকারু এবং মনসার বিষয়ে আমি বড়ই চিন্তিত, উতলা হয়ে আছি প্রভু। দাঁড়াও দেবর্ষি, প্রজাপতি ব্রহ্মা বোধহয় আমায় স্মরণ করেছে। আমাকে এখনই তার কাছে যেতে হবে। যথা আজ্ঞা প্রভু। পিতা হঠাৎ এ সময় প্রভুকে স্মরণ করলেন কেন? সংসারে কোথাও কোনো অঘটন ঘটেনি তো? না, দেবী এবার কক্ষে প্রবেশ করলে আমাকে সবকিছু জানাতেই হবে। আমার মধ্যে এক অদ্ভুত অস্থিরতা, অপরাধ বোধ কাজ করছে যতক্ষণ না সত্য আমি দেবীকে জানাতে পারছি। আর দেবীও সেই অস্থিরতা আন্দাজ করতে পেরেছে। দেবী, কি ব্যাপার? প্রজাপতি ব্রহ্মা আমাকে কেন স্মরণ করছেন এই সময়? ত্রিজগতে সবকিছু কুশল মঙ্গলে আছে তো? নাকি কোথাও কোনো ছন্দপতন ঘটল? আমাকে যেতে হবে। হে মুনিবর, আপনার ক্রোধে সমগ্র বিশ্ব সংসারের ভারসাম্য নষ্ট হতে চলেছে। আপনি শান্ত হন, দয়া করে আপনার রোষ প্রশমিত করুন। কদাপি নয়। দেবরাজ নিজে ভয়ে পলায়ন করেছে, এখন নারীর সাহায্যে বাঁচার চেষ্টা করছে। না মুনিবর, আমি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভেবে আপনার কাছে অনুরোধ করছি। ইন্দ্রপতন হলে এই জগতের কি ভয়ঙ্কর অবস্থা হবে তা তো আপনার অজানা নয়। আপনি দয়া করে দেবরাজকে ক্ষমা করুন, কারণ আপনার ক্রোধে শুধু দেবরাজ নয়, সমগ্র ত্রিলোক নষ্ট হয়ে যেতে পারে। আর আপনি কি চাইবেন একজনের অন্যায়ের ফলে সমগ্র ত্রিলোক শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক? নিরপরাধ প্রাণী, জীবকুল, মানুষেরা এর শাস্তি পাক? এই যজ্ঞ শুরু হয়ে গেছে কন্যা। আহুতি দানের পর তা বন্ধ করা অসম্ভব। আমি যদি আহুতি দান বন্ধ করি তাহলে অগ্নিদেব রুষ্ট হয়ে সবকিছুকে গ্রাস করবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর আহুতি দিলে তার ফল অবশ্যম্ভাবী। দেখুন আপনারা কি ভয়ঙ্কর পরিস্থিতি বলুন। ইন্দ্রপতন রোধ কি করে সম্ভব? আমি দেবরাজের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি হে মুনিবর। আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করুন, কোনো উপায় বের করে এই যজ্ঞ রোধ করার ব্যবস্থা করুন। জগৎ গৌরীকে আমার প্রণাম। এমন উদার, বিদ্বেষহীন, কলুষতাহীন, পবিত্র মনের অধিকারিণী সে। নিজের পরম শত্রুকেও অবলীলায় ক্ষমা করে দেয়। এ জগৎ সংসারের যথার্থই শুভ চিন্তক সে। মহাদেব, আপনারই মতো বড় হৃদয় তার। সেখানে সকলের জন্য রয়েছে ক্ষমা। জগতের রক্ষার জন্য পদ্মাবতী কখনো আত্মত্যাগেও পিছুপা হবে না। যথার্থ কাজই তুমি করেছো কন্যা। তুমি যে শিব কন্যা তার পরিচয় দিচ্ছ তুমি। কল্যাণ হোক এ বিশ্ব সংসারের, মঙ্গল হোক তোমার। আমি নিরুপায় কন্যা, আমি যা অভিশাপ দিয়েছি তা ফলবে। কেউ এ যজ্ঞ রোধ করতে পারবে না, স্বয়ং আমিও না। ভগিনী, শান্ত হও ভগিনী। আর কোনো উপায় নেই। ইন্দ্রদেবের কর্মফল ভোগ করবে সারা ত্রিভুবন। আর আর কোনো আশা নেই ভগিনী।
না না, এ হতে পারে না, কিছুতেই এ হতে পারে না। নিরপরাধ যারা, তারা কেন শাস্তি পাবে? বিশ্ব ব্রহ্মাণ্ডে যে প্রলয় সৃষ্টি হতে চলেছে তা আটকানোর কোনো উপায় তো থাকবেই, কিন্তু সে কি উপায়? বুঝলে ভোলানাথ, গণেশের যাত্রার জন্য মোদক মিষ্টান্ন সব তৈরি করে তবে আসতে পারলাম। এ কি, ভোলানাথ কোথায় গেলেন? ভোলানাথ, 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 কোথায় গেলেন তিনি? যাওয়ার আগে আমায় কিছু বলেও গেলেন না। তিনি বলছিলেন আমাকে কিছু জরুরি কথা বলার আছে তার। কি সেই কথা? তাও তো শোনা হলো না। আকস্মিক আকস্মিক কোথায় চলে গেলেন তিনি? কোথাও কোনো সমস্যা হলো না তো? বাইরে কি হচ্ছে তা কিছুতেই বোধগম্য হচ্ছে না। এত বড় ভুল করে ফেললাম। কি করে ঋষির তেজের হাত থেকে নিস্তার পাবো? যতক্ষণ না আমি সুরক্ষিত নিশ্চিত হচ্ছি, আমি বাইরে যাব না। নচেত সেই অগ্নিগুলো আমার উপর বর্ষিত হবে। স্বয়ং পিতামহ তো কোনো ভরসা দিতে পারলেন না। তিনি পারবেন তো আমায় রক্ষা করতে? আপনার অসীম ক্ষমতা হে মুনিবর। আপনি একটু শান্তভাবে ভাবলে কোনো না কোনো উপায়ের সন্ধান নিশ্চয়ই পাবেন, যার দ্বারা এই সবকিছু রক্ষা করা সম্ভব। আমি ত্রিলোকের সুরক্ষা ভিক্ষা চাইছি আপনার কাছে। দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। কন্যা, যদি এই যজ্ঞ বন্ধ করার ক্ষমতা আমার হাতে থাকতো তাহলে আমি তোমায় ফিরিয়ে দিতাম না। শেষ আহুতি দেবা মাত্রই এই যজ্ঞের ফল ফলবেই। এবার তুমিই বলো কন্যা, এই বিশ্ব জগৎকে বাঁচাতে গেলে কার উপর সেই ফল প্রবর্তিত হবে? কে নেবে এই যজ্ঞের ফল? কাউকে না কাউকে এই যজ্ঞের ফল নিতেই হবে কন্যা। বলো, কে নেবে? কে নেবে নিজের জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই যজ্ঞের গুরুভার? বলো, বলো, তুমি নেবে? কে নেবে নিজের জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই যজ্ঞের গুরুভার? বলো, বলো, তুমি নেবে? মুনিবর কি কথা বললেন? ভগিনী যেরকম কোমল হৃদয়ের, তাতে যদি এই প্রস্তাবে সে রাজি হয়ে যায় তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। আমি রাজি মুনিবর। এই যজ্ঞের ফল নিতে আমি প্রস্তুত। আপনি শুধু দেবরাজকে ক্ষমা করুন, এই ত্রিজগৎ রক্ষা পাক। ভেবে বলো কন্যা, এই যজ্ঞের ফল কিন্তু মারাত্মক। চিরকাল ধরে তোমার অগ্নিদহন জ্বালা সহ্য করতে হবে। তোমার অন্তর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সেই জ্বালায় জ্বলবে তুমি সারা জীবন। এক মুহূর্তের জন্য তুমি শান্তি পাবে না। বলো, পারবে? পারবে তুমি চিরকাল এই দুঃসহ জ্বালা কষ্ট সহ্য করতে? আমি পারবো মুনিবর, আমাকে পারতেই হবে। জগতের মঙ্গলের জন্য আমি চিরকাল দহন জ্বালা সহ্য করব। ভগিনী, ভগিনী, এ তুমি কি করলে? কেন নিজের কথা না ভেবে এত বড় শাস্তি নিজের উপর নিচ্ছ? আমি পিছু হটবো না ভ্রাতা। আমার আত্মত্যাগে যদি জগৎ রক্ষা পায় তাহলে তাই হবে। তথাস্তু। হে মুনিবর, দয়া করে আপনি মনুষ্যার নামে আহুতি দেবেন না। ও সারা জীবন ধরে এই অসহনীয় দহন জ্বালা সহ্য করতে পারবে না। ভ্রাতা, ভ্রাতা, দয়া করে আপনি বাধা দেবেন না। আপনি এই মুহূর্তে আমার কথা না ভেবে ত্রিজগতের কথা ভাবুন।
ইন্দ্র পতনের অর্থ হলো বিশ্ব সংসারের ভারসাম্য নষ্ট হওয়া। আর আমি শিবকন্যা হওয়া সত্ত্বেও এরকম অনর্থ কি করে হতে দি বলুন? এই আহুতি আমি যেই মাত্র বন্ধ করব, তার ফল ইন্দ্রদেবের ওপর বর্ষিত হবে। হে মহামুনি, দয়া করে আপনি আহুতি বন্ধ করবেন না হে মুনিমা। দেবরাজকে রক্ষা করতেই হবে। আমার পিতা মহাদেব জগতের কল্যাণের জন্য তৎপর। তিনি কখনো নিজের ভালো মন্দ চিন্তা করেননি। আর তার উরসত হওয়া সত্ত্বেও আমি নিজের চোখের সামনে কি করে এরকম অঘটন হতে দিই বলুন? অগ্নির দহন জ্বালা শুধু সারা জীবন সহ্য করা নয়, এর জন্য যদি আমাকে নিজের প্রাণ দিতে হয় তাহলে আমি তাই দেব। মনসা, তুমি কি ঋষির বক্তব্যের প্রকৃত অর্থ বুঝতে পারছো? আমার তো মনে হয় বুঝতে পারছো না, তাই তুমি ঝোঁকের বসে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছ। এই যজ্ঞাহুতির ফল যদি তোমার উপর প্রবর্তিত হয় তাহলে তুমি সারাটা জীবন শান্তি পাবে না, তিলে তিলে দগ্ধ হবে তুমি। নিদারুণ কষ্টে যন্ত্রণায় কাটবে তোমার সারাটা জীবন, কোনোদিনও মুক্তি পাবে না তুমি। বুঝতে পারছো তুমি? আমি সবকিছু বুঝতে পারছি ভ্রাতা, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে আর কোনো উপায় নেই। আমি সারা জীবন ক্লেশ ভোগ করলেও যজ্ঞের ফল আমাকে গ্রহণ করতেই হবে। আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হতে পারবো না, কদাপি নয়। জগতের কল্যাণার্থে এই কন্যার জন্ম, মনসা তার জন্ম সার্থক করছে। পদ্মাবতীকে তার কর্তব্য পালন করতে কোনো বাধাই আটকাতে পারবে না। সত্য হে প্রজাপতি, মনসা তার এ লক্ষ্যে অবিচল। নিজ হিতাহিত ভুলে এভাবেই সে বারবার জগৎ সংসারের সংকটে রক্ষত্রীর ভূমিকা পালন করবে। হে দেবাদিদেব, আপনার কন্যা জগতের সমস্ত বিষ শোষণ করে বিষহরী মা হয়ে উঠবে। সে প্রকৃত অর্থেই মহাদেব কন্যা। ধন্য ধন্য হে পদ্মাবতী, ধন্য। আমি কেন এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম? আমি কেন স্বপ্নে সাপ দেখলাম? কেন? আপনার কন্যা জগতের সমস্ত বিষ শোষণ করে বিষহরী মা হয়ে উঠবে।
চোখ খোলো কন্যা, যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। এই ডিম্ব কিসের? কার মুনিবর? এই ডিম্ব থেকে জন্ম নেবে যে সেই যুদ্ধে পরাস্ত করবে দেবরাজ ইন্দ্রকে। তার মানে এখন আর ইন্দ্রদেবের কোনো ক্ষতির সম্ভাবনা নেই তো? কন্যা, তোমার কাতর অনুনয় আমি ইন্দ্রদেবকে ভস্মীভূত করলাম না, কিন্তু ভবিষ্যতে তাকে পরাস্ত করার কারণ সৃষ্টি করলাম। আর মনে রেখো কন্যা, এই যজ্ঞের ফল কিন্তু তোমার ওপর ফলবে। আমি ধন্য হে মুনিবর, আমি ধন্য। আমার মতন এক নগণ্য নারীর অনুনয়ে আপনি সাড়া দিয়েছেন, আমি ধন্য। আশীর্বাদ করি কন্যা, সারা জীবন এই দহন জ্বালা সহ্য করার ক্ষমতা তোমার হোক। ভয়হীন দৃঢ়চেতা নারী তুমি, যে জগতের কল্যাণ সম্পর্কে ভাবো। সর্বং সহা হও তুমি। ভ্রাতা, আমি জগৎকে অকল্যাণের হাত থেকে রক্ষা করতে পেরেছি, আর কোনো ভয় নেই। ভগিনী, তুমি আমার কথা না শুনে আমাকে বড়ই আঘাত দিয়েছ। যে কষ্ট যন্ত্রণা তুমি স্বেচ্ছায় গ্রহণ করলে, সেই যন্ত্রণা তোমায় পেতে দেখলে আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে। তাই আমি নাগলোকে ফিরে যাচ্ছি ভগিনী। আপনি এত উতলা হবেন না ভ্রাতা, আপনি আমার কথা এত ভাববেন না। বিশ্বাস করুন, আমি সব হাসি মুখে সহ্য করে নেব, কিন্তু আপনাকে আমি এরকম অবস্থায় দেখতে পারবো না। আপনি নাগলোকে ফিরে যান ভ্রাতা। আমি তোমার জন্য নাগলোকে অপেক্ষা করবো ভগিনী। কার জন্ম হবে এই ডিম্ব থেকে? এমন অতি শক্তিশালী সে কে, যে পরাক্রমে ইন্দ্রদেবকে পরাস্ত করবে? শোক দুঃখের অনলে সারা জীবনই জ্বলবে পদ্মাবতী, কিন্তু তার সেই দগ্ধ হৃদয় অন্য সকলের জন্য নিয়ে আসবে প্রশান্তি। অসহায় অনাথ তাকে স্মরণ করে নিস্তার লাভ করবে। আপনারই মতো সে অনাথের নাথ হয়ে উঠবে। যান যান হে ত্রিলোচন, কন্যার কাছে যান। তার এহেন ত্যাগ পিতার প্রশংসা বাণী পাওয়ার যোগ্য। পিতৃত্বের স্বীকৃতি দিন জগৎ গৌরীকে। সে বারবার কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার তার সময় হয়েছে শিব পুত্রী রূপে স্থান পাবার। কন্যা, পিতা, পিতা আপনি এখানে?
তোমার স্বার্থত্যাগে আমি গর্বিত বোধ করছি কন্যা। তুমি প্রকৃত রূপে শিব কন্যার পরিচয় দিয়েছ। আপনি কি করে জানলেন পিতা? আমি সমস্তটাই অবলোকন করেছি। জগতের মঙ্গলার্থে তোমার ভাবনা, তোমার কার্যে আমি সন্তুষ্ট হয়েছি কন্যা। তুমি আমাকে প্রসন্ন করেছ। তোমার চিন্তাধারা যথার্থই শিব কন্যার মতন। একদিন নাগলোকের সুরক্ষার্থে তুমি নিজের আত্মহুতি দিয়েছিলে, আর আজ জগৎ সংসারের হিতে সমস্ত পীড়া স্বীকার করার সৎ সাহস দেখালে। আমি প্রীত হয়ে তোমাকে বরদান করতে চাই কন্যা। বলো কি বর চাও? আপনি আমাকে বরদান করতে চান পিতা? হ্যাঁ, বলো পদ্মাবতী, কি চাও তুমি? এই কি অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি! এখনো যেন আতঙ্কিত লাগছে আমার। বলতে পারো তোমরা কেন এমন স্বপ্ন দেখলাম? না মাতা, আমার তো এই স্বপ্নের অর্থই বোধগম্য হচ্ছে না। আমারও ঠিক তাই। এই স্বপ্নের মানে কি হতে পারে মাতা? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু স্বপ্নের সর্পদর্শন এ তো কোনো ভালো লক্ষণ হতে পারে না। এ কি কোনো অশনি সংকেত, কোনো দুঃসময়ের পূর্বাভাস? হতে পারে মাতা, তা হতেই পারে। নাগলোকেদের কেউ কি আমাদের কোনো ক্ষতি করতে চাইছে, তাই আমি এমন স্বপ্ন দেখলাম? মাতা, এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা কে দিতে পারে? একমাত্র ভোলানাথ। তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন। তার জন্য এখন আমাকে প্রতীক্ষা করতে হবে। পুত্রী, চুপ করে আছো কেন? নির্ভয় বর প্রার্থনা করো। পিতা, আমি আপনাকে কিছু বলতে চাই, যদি আপনি অভয় দেন। নিঃসংকোচে বলো। পিতা, জন্মের পর যখন আমি জানতে পারলাম আমি শিবকন্যা, তখন থেকে দ্বিধা শঙ্কায় কষ্টে দিন কেটেছে আমার। কেন আমি পিতৃস্নেহ থেকে বঞ্চিত হলাম পিতা? আমি তো আপনার আরাধনা করে গেছি। ভগবান রূপে আপনি ভক্তকে দেখাও দিয়েছেন। যখন আমি আপনাকে তুষ্ট করতে পেরেছি, আমার বিপদের সংকটে আমি আপনার আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। কিন্তু আজ এই প্রথমবার আপনি ভক্তকে ভগবান রূপে নয়, পিতৃরূপে কন্যাকে দেখা দিলেন। পিতা, আমি আর কিচ্ছু চাই না। আপনি যে কন্যা রূপে আপনার চরণে আমায় স্থান দিয়েছেন, তাতেই আমার জীবন ধন্য হয়ে গেছে পিতা। আপনি শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করুন, যাতে একাগ্রভাবে আমি আপনার শুধু সেবা করতে পারি। আপনার চরণই যেন আমার আলয় হয়ে ওঠে পিতা। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। পুত্রী, আমি তোমায় নিজ হৃদয়ে কন্যা রূপে স্থান দিয়েছি, কিন্তু এই মুহূর্তে নিজ আলয়। আমায় ক্ষমা করো পুত্রী, ক্ষমা করো আমায়। স্বপ্নের কথাটা কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না আমি। ভোলানাথ তো এখনো ফিরলেন না, তাকে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কোথায় গেলেন তিনি?
কখন ফিরবেন? তুমি কোথায় ভোলানাথ? কোথায় তুমি? কোথায়? এই আপনি কি বলছেন পিতা? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? আপনি আমার পিতা, আমার প্রণম্য, আমার আরাধ্য দেবতা। পিতাকে যদি তার কন্যার কাছে ক্ষমা চাইতে হয় তবে তবে ঠিক সেই কন্যাকে। পিতা, আমি আপনার চরণে স্থান চেয়েছি পিতা, শিবালয় নয়। আমি আপনাকে কোন রকম কোনো বিড়ম্বনার মধ্যে ফেলতে চাই না পিতা, আপনি বিশ্বাস করুন। কন্যা, আমি নিজে তোমাকে শিবালয়ে নিয়ে যেতে চাই, কিন্তু নানাবিধ কারণে সেটা সম্ভব হয়ে উঠছে। আমি বড়ই চিন্তিত, আমি খুব দুশ্চিন্তায় আছি কন্যা। তবে খুব শীঘ্রই আমি তোমাকে শিবালয়ে নিয়ে যাব। আমি তোমাকে আশ্বস্ত করছি কন্যা। আমাকে শিবালয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই পিতা। আমি চাই না সেখানে আমার জন্য কোনো সমস্যা সৃষ্টি হোক। আমি শিবকন্যা, আপনি আমাকে তার স্বীকৃতি দিয়েছেন, আমার কাছে এই যথেষ্ট পিতা। আপনার আশীর্বাদ থাকলে আমি জীবনের সমস্ত বাধা পার করতে পারবো পিতা, সমস্ত বাধা। মনে রেখো কন্যা, শিব কন্যাকে জগতের বিষ পান করে চলতেই হবে। তোমাকেও চলতে হবে সারা জীবন। জগতের হিতের কারণে আত্মসুখ বিসর্জন দিতে হবে কন্যা। আমি তাই যেন পারি পিতা। আমি সদা প্রস্তুত। এখন শুধু আপনি বলুন, যজ্ঞ থেকে উত্থিত হয়ে ডিম্ব দুটি নিয়ে আমি কি করব? যাও কন্যা, সমুদ্র তীরে রেখে এসো। যথা সময় ঋষির বাক্য সত্য হবে। যথা আজ্ঞা পিতা। কিন্তু যে জন্মাবে সে দেবরাজকেও পরাজিত করবে, আবার নাগেদেরও শত্রু হবে। আমার খুব শঙ্কা হচ্ছে পিতা। এত শঙ্কিত হয়েও না পুত্রী। মনে রেখো, জগতে কোনো কিছুই বিনা উদ্দেশ্যে সাধিত হয় না। তোমার জন্মের পিছনে যেমন কোনো বিশেষ উদ্দেশ্য ছিল, তেমনি তার জন্মের পিছনেও কোনো বিশেষ উদ্দেশ্য আছে। এখন ভবিষ্যতের জন্য অপেক্ষা করো, আর যদি কখনো কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো। আমি তোমায় রক্ষা করব। প্রণাম পিতা। পিতার আদেশ অনুযায়ী এই ডিম্ব দুটি আমি এই স্থানে রেখে গেলাম। এবার শুধু সময়ের অপেক্ষা, এর থেকে কোন শক্তিধরের জন্ম হয়।
এখানে পিতার স্তুতি কে করছেন? কি অপূর্ব শিবস্তুতি! এই তেজস্বী ঋষি হয়তো সত্যি আমার পিতা মহাদেবের পরম ভক্ত। এর আগে মহামুনি কাশ্যপের আশ্রমেও কি সুন্দরভাবে আমার পিতার মাহাত্ম্য শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছিলেন। ওনার মুখে সদাই শিবনাম। এই যোগী পুরুষ ঠিক যেন আমার পিতার ন্যায়। হে ঋষিবর, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আপনাকে যত দেখছি তত আপনার তেজময় রূপ আমাকে মুগ্ধ করছে, শ্রদ্ধাবনত করছে। আমার অন্তরের প্রণাম আপনাকে। আজ এক বিশেষ কারণে নাগলোকে এই গোপন সভার আয়োজন করেছি। কারণটি সত্যিই গুরুত্বপূর্ণ। কি কারণ মাতা? আমার ভগিনী বিনতাকে আমার দাসী করতে চাই। আমার দাসী হয়ে বিনতা বাকি জীবনটা আমার সেবায় নিয়োজিত করবে। এ কি বলছেন আপনি? আপনি এরকম আকস্মিক সিদ্ধান্ত কেন নিলেন? মাতা বিনতা তো আমাদের সকলকে বড় স্নেহ করেন। কি কেন এসব প্রশ্নের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না। একটা কথা জেনে রেখো, নাগ মাতা যে সিদ্ধান্ত নেয় তা নাগেদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্যই নেয়। ক্ষমা করবেন নাগ মাতা, কিন্তু এ কি উচিত কার্য হবে? জগতে কোনটা উচিত কার্য হচ্ছে? নিজেদের স্বার্থের কথা যদি আমরা নিজেরা না ভাবি তাহলে তো আমাদেরই বিপদ। আমাদের সরল মনের সুযোগ নিয়ে কেউ আমাদের শত্রুতা করতে পারে তো। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মতের বিরোধিতা না করে, কোনো প্রশ্ন না করে আমার মতটাকে মেনে নাও তোমরা। নাগমাতা কেন মাতা বিনতার প্রতি এত বিরূপ হয়েছে আপনি বুঝতে পারছেন? না কান্নাগিনী, তবে ইচ্ছে না থাকলেও নাগমাতার নির্দেশ আমরা মান্য করতে বাধ্য। এটাই নাগলোকের নিয়ম। আমি বুঝতে পারছি আমার সিদ্ধান্তে তোমরা সকলে সহমত হতে পারছো না, কিন্তু কিছুদিন পর তোমরা বুঝতে পারবে যে কেন আমি এরূপ সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মাতা? তুমি তুমি এই স্থানে? নাগেদের গোপন সভায় আসার অনুমতি তোমাকে কে দিয়েছে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমায় ক্ষমা করবেন মাতা, আমি জানতাম না এখানে গোপন সভা চলছে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তোমাকে জানানোর তো কোনো প্রয়োজন বোধই আমি করছি না। আর নাগলোকে যত্রতত্র ঘুরে বেড়ার অধিকার তোমাকে কে দিয়েছে? ভুলে যেও না তুমি বহিরাগত।
কাউকে নিজের আবাস বাবার ভুল তুমি করো না। মাতা, আপনি এখনো আমাকে বহিরাগত মনে করেন? এখনো আমি আপনার চোখে নাগলোকের একজন হয়ে উঠতে পারলাম না? কদাপি নয়। তুমি ভাবলে কি করে যে তোমাকে আমাদের একজন বলে মনে করব? আমার পুত্র বাসুকি সরলবতী, তার কানে মন্ত্রণা দিয়ে ছলনা করে তুমি এখানে আশ্রয় নিয়েছো। সে তো বুঝতেই পারছে না যে নাগেদের মঙ্গল করতে আসাটা আসলে তোমার একটা ষড়যন্ত্র। দেবতাদের সঙ্গে মিলে তুমি এই গোপন ষড়যন্ত্র করেছো। মাতা, মাতাই আপনি কি বলছেন? বিনা কারণে কেন মনসার উপর এত রূঢ় বাক্য প্রয়োগ করছেন? সবকিছু নিয়ে এত প্রশ্ন করা বন্ধ করো বাসুকি। এই ছলনাময়ীর প্ররোচনায় তোমার সাহস দিন দিন বেড়েই চলেছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। নাগেদের যে শত্রু এমন কাউকে এই নাগ লোকে আমি থাকতে দেব না। যাও যাও এখান থেকে। আপনি অন্যায় করলেন মাতা, মনসার সঙ্গে আপনি অন্যায় করলেন। এই যজ্ঞের ফল নিতে আমি প্রস্তুত। আপনি শুধু দেবরাজকে ক্ষমা করুন, এই ত্রিজগৎ রক্ষা পাক। আমার পিতা মহাদেব জগতের কল্যাণের জন্য তৎপর। তিনি কখনো নিজের ভালো মন্দ চিন্তা করেননি, আর তার ঊর্ধ্বশত হওয়া সত্ত্বেও আমি নিজের চোখের সামনে কি করে এরকম অঘটন হতে দিই বলুন? অগ্নির দহন জ্বালা শুধু সারা জীবন সহ্য করা নয়, এর জন্য যদি আমাকে নিজের প্রাণ দিতে হয় তাহলে আমি তাই দেব। জন্মের পর যখন আমি জানতে পারলাম আমি শিখ কন্যা, তখন থেকে দ্বিধা শঙ্কায় কষ্টে দিন কেটেছে আমার। কেন আমি পিতৃস্নেহ থেকে বঞ্চিত হলাম পিতা? তুমি ফিরেছো মহেশ্বর? তুমি কোথায় চলে গেছিলে আমাকে না বলে? তুমি জানো কখন থেকে আমি তোমার জন্য দুশ্চিন্তা করছি, অপেক্ষা করছি? বিশেষ কোনো প্রয়োজনে প্রজাপতি ব্রহ্মা আমাকে আর বিষ্ণুদেবকে স্মরণ করেছিলেন, তাই আমাকে যেতে হয়েছিল। ঘটনার আকস্মিকতায় আমি আর তোমাকে জানিয়ে যাওয়ার সুযোগ পাইনি দেবী। না না, সে তো স্বাভাবিক। জগতের ভালো মন্দ যেই ত্রিশক্তির হাতে, তাদের তো যে কোনো সময় যে কোনো স্থানে যেতে হয়। সময়ের হিসেব থাকে তাদের। দেবী, তুমি এত অস্থির আর বিচলিত কেন? তোমাকে একটা কথা জানানোর জন্য আমি ব্যাকুলভাবে অপেক্ষা করছিলাম। আমি এমন স্বপ্ন দেখেছি যাতে আমি অসম্ভব বিচলিত হয়ে পড়েছি। সেই স্বপ্নের কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না মহাদেব। কি এমন স্বপ্ন দেবী যা তোমাকে বিচলিত করল? স্বপ্ন তো নিছকই স্বপ্ন। হ্যাঁ, তা আমি জানি মহেশ্বর। তবু এই স্বপ্ন বড়ই অদ্ভুত। দেবী হঠাৎ এই স্বপ্নই কেন দেখল? তার স্বপ্নেও পদ্মের সঙ্গে সর্পের সংযোগ ঘটল। তবে কি যে কথা আমি বারবার বলার চেষ্টা করছি তা জানিয়ে দেওয়ারই পূর্বাভাস? মহাদেব, মহাদেব, আমার এই স্বপ্ন কি তোমাকেও চিন্তায় ফেললো? এর অর্থ কিছু অনুধাবন করতে পারলে ভোলানাথ? না দেবী, এরকম অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা আমার কাছেও অজ্ঞাত। তুমিও জানো না? তবে কি এই স্বপ্নের ব্যাখ্যা আমি পাবো না?
আমার মনের অস্থিরতা কমবে না? আচ্ছা ভোলানাথ, এই স্বপ্নের সাথে কি নাগলোকের কোনো সংযোগ আছে? তোমার কি মনে হয়? আহা, মাতার বানানো মোদক বড়ই অপূর্ব খেতে হয়েছে। যতই খাই ততই যেন অমৃত সম লাগে। হ্যাঁ প্রভু, যথার্থই করেছেন। ওই যাত্রার সময় সাথে মিষ্টান্ন এনে পথে যেতে যেতে খাবো বলেই তো নিয়ে এলাম। একটু পর পরই তো আমার খিদে পেয়ে যায়। কি হলো, কি হলো মুশিকরাজ? কি হলো, কিছু বলছো না কেন? কি হলো? বাসুকি, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার কাছে ন্যায় অন্যায় বিচার করছো। আমি তোমার মাতা। আমি আপনার উপর সম্পূর্ণ শ্রদ্ধা ও সম্মান রেখেই বলছি, আপনি মনসাকে কেন ভুল বুঝছেন? আর কিভাবে সে প্রমাণ দেবে যে সে নাগেদের মঙ্গল চায়? দেবতাদের সঙ্গে যুদ্ধ করে সে একা আমাদের বাঁচিয়েছে। দেবতাদের সঙ্গে যুদ্ধটা যে একটা ষড়যন্ত্র নয় তা তোমরা জানলে কি করে? এই মনুষ্যকে চিনতে তোমাদের এখনো দেরি আছে। তোমাদের বয়স কম, অভিজ্ঞতা কম, তোমরা চিনতে ভুল করতে পারো, কিন্তু আমি তো নয়। এই নাগলোকের মঙ্গল করাই আমার কর্তব্য। আপনার সকল কথাই আমি মেনে এসেছি মাতা, এবং অবশ্যই মানব, কিন্তু নির্দোষকে শাস্তি দেওয়া সেটাও কি কাম্য? নাগরাজ, মাতা যদি কাউকে সন্দেহ করেই থাকেন তাহলে যথার্থই তার কারণ আছে। মাতা তো শুধু শুধু আমাদের ক্ষতি চাইবেন না, তাই না? ক্ষতি মনসাও চাইনি কঙ্কিনী। নাগেশ্বরের কাছ থেকে নাগমণি অর্জন করা খুব একটা সহজ কাজ নয়। মনসা নিঃস্বার্থে শুধুমাত্র আমাদের কথা ভেবে মহাদেবকে তুষ্ট করে এই নাগমণি লাভ করেছিল। মনসাকে অস্বীকার করা মানে নাগেশ্বরকে অস্বীকার করা, তার অসীম ক্ষমতাকে অস্বীকার করা। এত তর্ক আমি শুনতে চাই না বাসুকি। এই নাগ রাজ্যে আমার কথাই শেষ কথা, আর এই গোপন সভাও আমি ডেকেছি। তাই এই সভায় কে থাকবে কে থাকবে না সেটাও আমি ঠিক করব। মনসা এই সভায় থাকবে না, ব্যাস। ও আমাদের কোনো ব্যাপারে থাকবে না। আর এরপর যদি কেউ এখানে মনসার সমর্থন করো তাহলে তাদের মুখেও আমি একটি শব্দ শুনতে চাই না। ঠিক আছে মাতা, আপনার ইচ্ছে আমার শিরোধার্য। তবে এই সভায় আমিও থাকবো কি থাকবো না সেই বিচার করার অধিকার নিশ্চয়ই আমারও আছে। তাই আমি নাগরাজ বাসুকি এই মুহূর্তে আপনার এই গোপন সভা ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। আমাকে ক্ষমা করবেন। নাগরাজের এই সিদ্ধান্ত কি আপনি মেনে নেবেন মাতা? আপনার বিরোধিতা করা মানে সমগ্র নাগলোকের বিরোধিতা করা, আর তাও কেবল ওই কুচক্রী মনসার জন্য। মুশিক, মুশিক কি হলো তোমার? এইভাবে লম্পজম্প করছো কেন? ভয়ানক সাপ। মুশিক, মুশিক কি হলো তোমার? উরি বাবা রে! উরি বাবা রে! আমার পেট ফেটে গেল রে! আমার পেট ফেটে গেল! ওই সাপটা আমার পেট ফাটিয়ে দিল রে! ওই সাপটা আমার পেট ফাটিয়ে দিল! ওই আমার পেট ফেটে গেল রে! আমার পেট ফেটে গেল! তুমি ভাবলে কি করে যে তোমাকে আমাদের একজন বলে মনে করব? আমার পুত্র বাসুকি সরলমতি, তার কানে মন্ত্রণা দিয়ে ছলনা করে তুমি এখানে আশ্রয় নিয়েছো। সে তো বুঝতেই পারছে না যে নাগেদের মঙ্গল করতে আসাটা আসলে তোমার একটা ষড়যন্ত্র। দেবতাদের সঙ্গে মিলে তুমি এই গোপন ষড়যন্ত্র করেছো। নাগেদের যে শত্রু এমন কাউকে এই নাগ লোকে আমি থাকতে দেব না। যাও, যাও এখান থেকে।
ভগিনী, ভ্রাতা, আপনি আপনি সভা ছেড়ে বেরিয়ে এলেন কেন? তোমাকে যেভাবে অপমান করা হয়েছে তারপর ওই সভায় থাকার কোনো ইচ্ছা নেই আমার। কিন্তু ভ্রাতা, এটা তো ঠিক নয়। মাতা কুদ্র নিশ্চয়ই কোনো বিশেষ কারণে আপনাদের সকলকে ডেকেছিলেন। আপনি দয়া করে সবাই ফিরে যান ভ্রাতা, আমি ঠিক আছি। না ভগিনী, তুমি ঠিক নেই। তোমার চোখে জল দেখছি আমি। শত্রুকে যেভাবে আঘাত করা হয় তোমাকেও সেভাবে আঘাত করা হয়েছে। তুমি নাগেদের পরম মিত্র, শুভাকাঙ্ক্ষী, সর্বোপরি তুমি শিবকন্যা। তোমার প্রতি এহেন অপমান আমার পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। জগতের মঙ্গলের জন্য তোমার আত্মত্যাগ আর কেউ না জানুক, আমি তো জানি। তাই তোমাকে শত্রু জ্ঞান করলে সেটা আমি কখনোই মেনে নেব না। থাক না ভ্রাতা এখন এসব কথা। দয়া করে আপনি সবাই ফিরে যান। নাগরাজ হিসেবে আপনার সেখানে থাকাটা অত্যন্ত জরুরি ভ্রাতা। আর আপনার এরূপ আচরণ দেখলে মাতা পুত্র যথেষ্ট কষ্ট পাবেন। দয়া করে আপনি ফিরে যান ভ্রাতা। ঠিক বলেছ। আমি নাগরাজ, আর রাজা হিসেবে সকলের প্রতি ন্যায় বিচার হচ্ছে কিনা সেটা দেখা আমার কর্তব্য। আমার চোখে সকলেই সমান, তুমিও তার ব্যতিক্রম নও ভগিনী। ওই সভায় তোমার প্রতি কোনোভাবেই ন্যায় বিচার হয়নি। আপনি তো বলেছেন ভ্রাতা, পিতা মাতার কার্যের সমালোচনা বা বিচার কোনোটাই আমরা করতে পারি না, সে আমাদের ধৃষ্টতা। তাহলে আজ আপনি নিজে কি করে এই কাজ করছেন? মাতার সিদ্ধান্তকে আমি সম্মান করি ভগিনী, কিন্তু যা ন্যায়ের পক্ষে নয় তা আমি সমর্থন করিনি কখনো। রাজধর্ম রক্ষা করা একজন প্রকৃত রাজার প্রধান ধর্ম, আর সে ধর্ম থেকে আমি কোনোদিনও বিচ্যুত হইনি। রাজধর্ম অনুযায়ী কারোর প্রতি পক্ষপাত দুষ্ট আমি কখনো হইনি আর হবও না। ওই সভায় তোমার প্রতি অন্যায় হয়েছে ভগিনী, আর তাই ওই সভায় আমি প্রবেশ করব না। এ বড় অনুচিত কার্য হলো। মাতা আরো আমার উপর রুষ্ট হবেন। ভ্রাতার এহেন আচরণের জন্য মাতা আমাকেই দোষ দেবেন। আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন, কিন্তু কি কারণে সেটা যদি কোনো কারণ দেখানোর প্রয়োজনীয়তা আমি অনুভব করছি না। শুধু একটা কথা জেনে রেখো, আমার ভগিনীকে যে আমার দাসীতে পরিণত করব বলেছি তা কিন্তু শুধুমাত্র এই নাগলোকের কল্যাণের জন্য। তোমরা শুধু তোমাদের দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমার কথাটা মেনে নাও। কিন্তু মাতা, নাগরাজ যেভাবে সভা ছেড়ে বেরিয়ে গেলেন তাতে তো স্পষ্টই হয়ে গেল যে উনি আপনার সাথে সহমত নন। নাগরাজের বিচার তো আমি পরে করব। আসলে মনসা ওর কানে সর্বদা কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে, তাই সবার আগে ওই নাগরাজকে আমার নিয়ন্ত্রণে আনতে হবে। তবু তোমাদের মনে যদি এখনো কোনো সংশয় থেকে থাকে তাহলে আমি আশ্বস্ত করছি, যখন তোমরা প্রকৃত কারণ জানতে পারবে তখন তোমাদের আর দুশ্চিন্তার কোনো কারণই থাকবে না, কোনো সংশয় থাকবে না। মাতা বিনোদা সবসময় আমাদের ভালো চেয়ে এসেছে, তাহলে তাকে দাসী বানানোর সিদ্ধান্ত কেন? সে কথা তো আমরা বলতে পারবো না যন্ত্রণা। নাগমাতা এমনিতেই নাগরাজের উপর ক্ষুব্ধ, তাই এই সিদ্ধান্ত আমাদের মেনে নিতেই হবে। আজ তোকে কে বাঁচাই দেখি। আমার পেট ফাটিয়েছিস, সব মোদক নষ্ট হয়ে গেছে। দাঁড়া, গণেশের পেট ফাটিয়েছিস, গণেশের পেটেই বাধা পড়। মুশিক, মুশিক, দেখো সাপকে কেমন উচিত শিক্ষা দিয়েছি। আজকে সভা এখানেই শেষ হলো। এর পরবর্তীকালে কাকে কি করতে হবে সেটা আমি যথাসময় জানিয়ে দেব। প্রণাম মাতা। মাতা,
মাতা একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে বিশ্বঙ্কিনী? মাতা, আমাদেরই এক নাককে চণ্ডীপুত্র গজানন তার পেটে বেঁধে রেখে বন্দি করেছে। গজাননের এত দম্ভ, একজন নাকের সঙ্গে এইরূপ ব্যবহার করছে, কিন্তু কেন তা জানি না মাতা, কিন্তু এইটুকুই আমি শুধু জানি যে ওই নাক মুক্তির জন্য ছটফট করছে, কিন্তু চণ্ডীপুত্র গজাননের ক্ষমতার সঙ্গে সে পেরে উঠছে না। মাতা, এই অপমান আমরা কিছুতেই সহ্য করব না। গজানন শিবপুত্র হলেও সে আমাদের অপমান করেছে, এর যোগ্য শাস্তি আমাদেরকে দিতেই হবে। যথার্থ, এই অপমান সমগ্র নাগকুলের অপমান। আমাদের যদি কেউ অসহায় ভাবে, তাহলে আমরাও দেখিয়ে দেব যে একত্রিত হলে আমরা কত শক্তি রাখি। নাগমাতা, মাতা, আমরা ত্রিশক্তির কাছে এর বিচার চাইতেই পারি। তারা নিশ্চয়ই ন্যায় বিচারই দেবেন। কোনো লাভ হবে না। ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বরাবর দেবতাদেরই প্রাধান্য দিয়ে এসেছেন। আর এখানে মহেশ্বরের নিজ পুত্র রয়েছে, কাজেই তার কাছে ন্যায় বিচারের আশা চাওয়াটা দুর্লভ। ওখানে গেলে আমাদের অযথা সময় নষ্ট হবে। তার থেকে আমরা নিজেদের অপমানের প্রতিশোধ নিজেরাই নেব। একদম ঠিক। অনেক সহ্য করেছি আমরা, কিন্তু আর নয়। যার যখন ইচ্ছে হবে তার আক্রমণ করবে, বন্দি করবে আমাদের, এটা আর সহ্য করা যায় না। পিতা ব্রহ্মা যখন আমাদের পাতালবাসী করেছিলেন, তখন নাগেশ্বর বা বিষ্ণুদেব কেউ তা সমর্থন করেননি, কেউ কখনো আমাদের কথা ভাবেননি। তাই শিব পুত্র গণেশের এই অন্যায় কার্যের উচিত জবাব দিতে হবে, উচিত শিক্ষা দিতে হবে। আর তার একমাত্র উপায় হলো যুদ্ধ। শিব পুত্র গজাননের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব।